হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নমস্কার, সকলে কেমন আছো? আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর ভালো নেই আমি, আমার একটু শরীরটা খুব খারাপ, মানে হঠাৎ করে সর্দি, মানে কালকে যে ব্লগে বলেছিলাম যে ঠান্ডা লেগে মানে গ্যাস হচ্ছে, কিন্তু গ্যাস না, যেটা পরে বুঝলাম সেটা হচ্ছে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আর আমি জানতামও না যে এরকম ব্যাপার। আমি কালকে রাতে ভিজিয়েও দিয়েছি এক রাশ ওর বাবার জিন্সের প্যান্টগুলো। তো বাধ্য হয়ে, এত ঠান্ডা লেগেছে তার মাঝেও এগুলো করতে হবে, কারণ ভিজিয়ে ফেলেছি রাত্রিরে। তো এখন এইসব ধোয়াধুয়ি করছি, ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর একটা এদিকে ধোয়া হয়ে গেছে অলরেডি। তো এইগুলো ধোয়াধুয়ি করে নিয়ে তারপর আর অন্যান্য কাজে যাব। তো তোমরা ব্লগটা শুরু করলাম, এখন ঘড়িতে 10:15 হবে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, কাচাকুচি দেখো, 3 বালতি কাচাকুচি হয়েছে। তো কাচাকুচি করা হয়ে গেছে, আর তার সাথে সাথে আমি স্নানটাও সেরে নিয়েছি। এখন হচ্ছে এগুলো মেলতে যাবো ছাদে, তো মেলে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে ব্ল্যাক টি আমার হাজব্যান্ডের জন্য, আর ও এখন মনে হয় দোনো করছে, হয়তো বেরোতেও পারে। মামাম, তুমি জানলা খুলছো কেন? দুষ্টু করছে। এদিকে দেখো, পেঁপেটা রান্না করব বলে কাটছিলাম, কিন্তু পেঁপেটা পেকে গেছে। তো এটা আর রান্না করা যাবে না, এটা দেখা যাক, এটা এখন খাওয়া হবে। এবার কি রান্না করব সেই চিন্তা করছি। ওরা রান্না বান্না মিটে গেছে, আর এখন আমরা যাব লাঞ্চ করতে। আর মেয়ে শুয়ে পড়েছে, মানে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর শরীরটা এতটাই খারাপ যে ব্লগ করতে ইচ্ছেও করছে না, কিন্তু ভাবছি যাই হোক একটু ছোট করে ব্লগ ছাড়বো। তো এখানে ওর বাবাও রেডি হয়ে গেছে খাবে বলে, আর ওর বাবা বেরোবে। তো চলো, খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর দেখো এখন ওর বাবা, ঘড়িতে বাজে 2:30, আর ওর বাবা এখন বেরোচ্ছে, একটু ওর কাজ আছে, আলিপুর যাবে। তাই যে বন্ধুরা, মানে জ্বরের, মানে জ্বর বলতে কি, ভীষণ মাথা যন্ত্রণা, গা হাত পা ব্যথা করছিল। তার জন্য দুপুরে খাওয়া দাওয়ার পর একটা ওষুধ খেয়ে একটু শুয়েছিলাম। মানে খুব যে ঘুমিয়েছি তা না, কিন্তু আমার মুখ টুক সব ফুলে রয়েছে। আর এখন উঠেছি, মেয়েকে একটু বাইরের দিকে একটু নিয়ে দাঁড়াবো, কারণ ও সারাদিন বাড়িতে, ওর বাবা এখনো আসেনি। মাম, তুমি এখন কোথা থেকে বের করে এলে? আমি ওরে বাবা, দেখেছো কেমন উত্তর দিতে শিখে গেছে মাম্মামটা। দেখো, আজকে 2টো ঝুঁটি বেঁধে দিয়েছি আমার মাম্মামকে সুন্দর করে। মাম্মাম, তুমি কার সাথে খেলছিলে এতক্ষণ? পিপির সাথে। আর কে কে ছিল ওখানে? আলফিজা ছিল। আর কে ছিল? আরেকটা দাদাটার নাম কি? ওই দাদাটার নাম না, যে দাদাটা খেলছিল, রাহি। কি রাহি? হ্যাঁ। আর এই যে ওর বাবা এইদিকে, মানে ফিরে এসে টায়ার্ড হয়ে গেছে, শুয়ে পড়েছে। তো চলো। নমস্কার বন্ধুরা, চা খেতে বসে পড়েছি। আর আজকে বলো কি চা খাচ্ছ তুমি, সেটা বলো। আমি লাল চা খাই, এখন দুধ চা খাচ্ছি। ভালো লাগলো আজকে একটু, মানে মুড হলো, মনে হয় মন হলো একটু খেতে, ওই জন্য দুধ চা খাচ্ছি। দুধ চা খাবো, মানে ওয়েদারটা সত্যি ভালো না, মানে আমার ম্যাচ করছে। কারণ আমারও হালকা হালকা ঠান্ডা লেগে গেছে, মনে হচ্ছে না নাকটা গুলো জাম হয়ে গেছে। এই ওয়েদারে সকলেরই কম বেশি শরীর খারাপ করছে। এই নাকটা গুলো জাম, শরীরটাও বেশি ভালো না বিশেষ। ওই চা খাচ্ছি, চা খেয়ে নিয়ে এবারে শুয়ে পড়বো, ঘুমাবো। তো আমাদের বাড়িতে আরো রুগী আছে, যেমন আমার মিসেস, তারও শরীর খারাপ। এই একটা আছে, ওই নাক দিয়ে কন্টিনিউ। মানে আমি তো নিচু হলেই আমার নাক দিয়ে পটাশ করে পড়ে যাচ্ছে, এরকম এত কাঁচা জল পড়ছে।
আর দেখো বন্ধুরা, এই যে সকালে যে জামা কাপড় মানে কেচেছি সেগুলো সব তুলে এনেছি, ওখানে আছে এখানে আছে। আমি দোকান থেকে আসলে সব গোছগাছ করব। এখন মোটামুটি ঘরদোর ফাঁকা, আর যেহেতু আমাদের নিচের ম্যাটগুলোও তুলে দিয়েছি, ঘরটর যেন খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন এরকম মনে হচ্ছে, মানে হাবিজাবি মানে এরকম মনে হয়নি। তো যাই হোক, এখন দেরি হয়ে গেছে, 6:30 বাজে, চাটা খেয়েই রওনা দেবো। বন্ধুরা, তখন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ওর বাবা যখন অফিস থেকে ফিরেছিল সাথে সস্তায় সবজি, সস্তা না ঠিক তাই কি না, মানে অল্প, মানে এখানের তুলনায় একটু কমে পেয়েছে। তো এখানে দেখাই তোমাদের কি সবজি এনেছে আর কত রকম এনেছে। এদিকে দেখো, রাঙা আলু বলে না মিষ্টি আলু বলে, তো এটা রাঙা আলু বলে, মিষ্টি আলু বলে। যাই হোক, এই এনেছে কত, এটা 2.5 কেজি। 2.5 কেজি ঢেঁড়শও নিয়েছে, 2.5 কেজি, আর শিমও নিয়েছে 2.5 কেজি, আর এই শশাও নিয়েছে 2.5 কেজি। 5 কেজি শশাটা 5 কেজি আছে না, এইগুলো 2.5 কেজি নিয়েছে, কিন্তু আমি সব এখানে দিইনি, এখানে পুরোটা 2.5 কেজি নেই, এখানে বার করে রেখেছি যাতে ভালো থাকে সবজিগুলো। আর ফ্রিজে তো অত জায়গা নেই যে 2.5 কেজি করে ঢোকাবো। হাফ আমি ফ্রিজে তুলে দিয়েছি, হাফ এই যে তাড়াতাড়ি রান্না করে নেবো, কাল পরশুর মধ্যে মানে শেষ করতে হবে এইগুলো। আর এইটাই তখন তোমাদের দেখানো হয়নি, এখন দেখিয়ে দিলাম। সস্তায় বলতে এগুলো আমরা মানে যেখানে একটু যে সবজি বাজার আছে, সেই সবজি বাজার থেকে হাফ পাল্লা করে নিয়ে এসেছে, তাতে আমাদের অনেকটাই সেভ হয়েছে। এইরকম মাঝে সাঝে পয়সা সেভ করার জন্য এইসব জায়গায় যাওয়া উচিত, তোমাদেরও বলবো। আমরাও আজকে অনেকটা সেভ করেছি। একটু বলে দেবে যে কত কত নিয়েছে? ঢেঁড়সটা নিয়েছে, দামগুলো যদিও মানে ইয়ে হচ্ছে, কি বলে, সিমের পাল্লা নিল 160 টাকা কেজি। রাঙা আলু যেটা আর কি, সেটা নিল 160 টাকা। সরি, ওটা হলো সিমটা হলো 120 টাকা পাল্লা। আর ঢেঁড়সটা হলো 150 টাকা পাল্লা। আর শশাটা হচ্ছে 150 টাকা পাল্লা। আচ্ছা, চলো এখন আমরা হচ্ছে কি ডিনারটা সেরে নিই, কারণ রাত্রির অনেক হয়েছে, ডিনার আমরা করব, তারপর মেয়ে খাবে। তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। বন্ধুরা, খাওয়া দাওয়ার মানে রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর বিছানাও করা হয়ে গেছে। এই যে আজকে আর উপরে কিছু দিইনি, কারণ গরম পড়ছে, ও খুব ঘামে, তার জন্য উপরে কিছু দিচ্ছি না। আর এখন শোবো। সত্যি কথা বলতে কি, আজকে সারা দিনটা ভীষণই মানে অস্বস্তির মধ্যে, মানে একে তো অসুস্থ, তো অস্বস্তির মধ্যে কেটেছে, তারপর ভালো লাগছে না। আর এখন অনেক রাত হয়ে গেছে, ওর বাবা এখন এতক্ষণ এডিট করছিল। তো যাই হোক, আমার শরীর একদম ভালো না, সন্ধ্যেবেলা ওষুধ এনে দিয়েছে, সেই ওষুধগুলো এখন খেলাম, এবারে শোবো। আমি জানি না কালকে কেমন থাকবো, কালকে কিভাবে ব্লগ আসবে। তো তোমরা ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, যারা নতুন তাদের জন্য বলবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার সব কিছুই চাই তোমাদের কাছ থেকে। যদি আমার বন্ধু হিসেবে তোমরা আমার সহযোগী হও, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর প্রতিদিনই আমার ভিডিও দেখো। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, আল্লাহ হাফিজ।